আপনার একটি সাধারণ ছবি নিয়ে তার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, 4K বা 8K বা হাই কোয়ালিটিতে পরিবর্তন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যে ড্রেসটি করে রয়েছেন সেটি কিন্তু খুব সহজেই তার কালারটি চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও কিন্তু কোনো একটি মহিলার ছবি কোনো একটি ড্রেস পরে থাকলে সেই ড্রেসটি কিন্তু একটি শাড়িতে কনভার্ট করা যাবে। তো শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন লাগবে। আপনার যে ইউজ করেন WhatsApp, প্রতিনিয়ত ইউজ করেন, সেই WhatsApp থেকে কিন্তু আপনি এই ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ড্রেসও চেঞ্জ করতে পারবেন। তো চলুন আপনি কি করে করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেইলস বলবো। তো চলুন বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করা যাক। তো আপনি আপনার ছবিটি হাই কোয়ালিটিতে পরিবর্তন করতে হলে সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যদি WhatsApp থাকে তাও আপনার যে Google Play Store রয়েছে সেটি আপনি ওপেন করে নেবেন। কেননা আপনার যে WhatsAppটি রয়েছে সেটা আগে আপলোড দিতে হবে। আপলোড না দিলে কিন্তু সেই কাজটা হবে না। তো এখানে জাস্ট সার্চ বাটনে ট্যাপ করে সার্চ করবেন যে WhatsApp। WhatsApp বলে সার্চ করলে কিন্তু আপনার সামনে আপনার সেই WhatsAppটি চলে আসবে। তো যেহেতু আমার এখানে ডাউনলোড রয়েছে, জাস্ট এটা আপলোড করলেই কিন্তু হয়ে যাবে। তো আপনি কিন্তু অবশ্যই এটা আপলোড করে নেবেন। তো আপনার যদি ফার্স্ট টাইম যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপলোড করার কোনো প্রয়োজন থাকবে না। তো আমার দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। এবারে সিম্পলি সেটাকে আমি ওপেন করে নেব। তো আপনি সেটাকে ওপেন করে নেবেন। আপনি কিন্তু অবশ্যই এটাকে একবার আপডেট দিয়ে নেবেন। তো আমার এখানে কয়েক সেকেন্ড লাগছে, ও হচ্ছে কি আপডেট হয়ে গেছে, জাস্ট হচ্ছে কি ইনস্টলিং হচ্ছে। তো এবারে জাস্ট সিম্পলি আমি এটাকে ওপেন করে নেব। তো আপনিও ওপেন করে নেবেন। ওপেন হয়ে যাওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচে প্লাস আইকনের উপরে একটা দেখতে পাচ্ছেন অপশন আছে, গোল মতো একটি বাটন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মেটা। জাস্ট সিম্পলি সেখানে ট্যাপ করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমরা সবকিছু ছবি জেনারেট করতে পারবো, সবকিছু করতে পারবো। তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সিম্পলি যে মেটা AI রয়েছে সেখানে ট্যাপ করবেন। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। আপনি সিম্পলি যে মেটা AI রয়েছে সেটাতে আপনি সিম্পলি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে আবারও যে মেটা AI রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন। যেহেতু এখানে সমস্ত হিস্ট্রিগুলো ডিলিট করতে হবে। এবারে আপনি যে 3 ডট রয়েছে, দেখতে পাচ্ছেন 3 ডট, সেখানে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে যে ক্লিয়ার চ্যাট, মানে আপনার সমস্ত চ্যাটটাকে আজকে হচ্ছে গিয়ে ডিলিট করে দিতে হবে। না হলে কিন্তু আপনার ছবিটা ঠিকঠাক আসবে না। তো আমার ডিলিট করা হয়ে গেছে। এবারে আমি সিম্পলি এখান থেকে চিহ্নটা ট্যাপ করে ব্যাক করে নিলাম। এবারে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে যে আপনার ক্যামেরার যে একটা লোগো রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন। কারণ আপনি যে ছবিটা আর কি এডিট করতে চাচ্ছেন, যে যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার হচ্ছে আর কি যেটা এডিট করতে চাইবো সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি কিন্তু অবশ্যই সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনার গ্যালারিতে পুরোটা সম্পূর্ণ ছবি কিন্তু এখানে শো করবে, আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। তা আমি এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি একটা ছবি। তো সিম্পলি আমি এখানে একটা ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার যেটা ভালো মতো হবে, যেটাই আর কি আপনি এডিট করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এই ছবিটা সিলেক্ট করছি, এটাই আমি এডিট করব। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সিলেক্ট করে নিচ্ছি। এবারে আপনাকে একটা প্রম্পট দিতে হবে। তো আপনি সিম্পলি কিন্তু প্রম্পটটা ChatGPT থেকে চেয়ে নিতে পারেন, যে আপনি আপনার হচ্ছে নিজের মতো করে প্রম্পটটা নিতে পারবেন। তাছাড়া আমি কিন্তু এই প্রম্পটগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু ChatGPT যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে আপনি ভালোভাবেই কিন্তু মানে আর কি প্রম্পটটা লিখে দিতে পারবেন। বাংলা লিখে সেটাকে বলবেন যে আমার ইংলিশে কনভার্ট করে দিন, দিলে কিন্তু আপনার প্রম্পটটা দিয়ে দেবে। তো আমি এখানে দেওয়ার পরে এখানে জাস্ট ট্যাপ করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছবিটা জেনারেট করে দিচ্ছে। খুব কয়েক সেকেন্ডে কিন্তু আপনার ছবিটি জেনারেট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার যে আর কি হচ্ছে গিয়ে মানে ছবিটা এসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, চারিধারে ফুল, পিছনে গাছ রয়েছে, খুব সুন্দরভাবে একটা জঙ্গলের মধ্যে কিন্তু একটা ছবি চলে এসছে। তো আগের ছবিটা দেখুন কেমন এসেছিল, আর এখন ছবিটা কেমন এসেছে আপনি দেখুন একবার। যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন, এখানে জাস্ট টেনে দিয়ে এখানে লিখবেন যে অ্যানাদার, অ্যানাদার দিয়ে যখন ট্যাপ করবেন কিন্তু আপনার আরও ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা আরও ভালোভাবে দেবে, কিন্তু দিয়ে আপনার ছবিটা আবার দেবে। তো দেখুন কেমন দিচ্ছে আমার ছবিটা, ডাউনলোড করছি। তো দেখুন আরও কিন্তু অন্যভাবে ছবিটা ভালোভাবে দিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও সুন্দর করে দিয়েছে। তো দেখুন আগের ছবিটা কেমন ছিল আর এখন ছবিটা কেমন এসেছে দেখুন। এটা দ্বিতীয় করেছি, এটা তৃতীয় করেছি। এটা কিন্তু আপনাকে ডাউনলোড না করলেও কিন্তু
আপনার গ্যালারিতে এমনিভাবে চলে আসবে। তো খুব সহজে চলে আসবে। তো আপনি অবশ্যই এটাকে সেভ করে নেবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কারণ সেভ না করলে কিন্তু চার্ট ক্লিয়ার করে দিলে লাস্টে কিন্তু আর সেই ছবিটা থাকবে না। তো এবারে কিন্তু আমি এখানে সেই জিনিসটা আর কি, এই যে ড্রেস পরেছি সেটা কিন্তু শাড়িতে পরে দেবো। তো এখানে প্লিজ যে একটা লিখে দিয়েছি যে প্লিজ রেড দ্য শাড়ি, দেখতে পাচ্ছেন, দিলেই কিন্তু আমার এই ড্রেসটা পুরো শাড়িতে কনভার্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এই যে আগের ড্রেসটা দেখুন আর এখন যে শাড়ি পরে রয়েছি সেটা দেখুন, পুরো একদম সম্পূর্ণ, কেউ বুঝতেও পারবে না যে আমি এটাতে কনভার্ট করেছি। পুরো সম্পূর্ণভাবে আসল রিয়েলভাবে দেখা যাবে, বুঝতে পারবে না কেউ যে আমি এই এডিট করেছি। দেখুন আগের ছবিটা কেমন ছিল আর এখন ছবিগুলো কেমন এসছে দেখুন, পুরো শাড়িটা যেন রিয়েলভাবে পরে আছে। দেখতে পাচ্ছেন কেমন এসছে, খুব সুন্দরভাবে কিন্তু চলে এসছে। এবার আমি এই যে শাড়িটা পরেছি শাড়িটার কালারটা চেঞ্জ করে দেবো। তো এখানে লিখে দিচ্ছি যে ব্ল্যাক বলে লিখে দেবো, ব্ল্যাক দিয়ে ব্ল্যাক শাড়ি দিয়ে যখনই আপনি ট্যাপ করবেন কিন্তু আপনার এই শাড়িটা সম্পূর্ণ কালো করে দেবে। তো দেখা যাক কি দেয়, এখন কেমন করে দেয়, দেখা যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েক সেকেন্ডে পরে দিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু একটা শাড়ি করে দিয়েছে। সেই শাড়িটা কিন্তু কালার করে দিয়েছে, কালো করে দিয়েছে। আর মুখটার কিন্তু কোনো পরিবর্তন আসে না, পুরো সম্পূর্ণ একই রয়েছে। দেখতে পাচ্ছেন মুখের কোনো চেঞ্জ আসছে না, সম্পূর্ণ পুরো একদম সেম টু সেম রয়েছে। তো আপনি ছবিটা অবশ্যই সেভ করে নেবেন। এখানে যে থ্রি ডট রয়েছে সেখানে ট্যাপ করবেন, করার পরে এখানে সেভ যে অপশন রয়েছে সেখানে মারলে কিন্তু আপনার ছবিটি সেভ হয়ে যাবে। তো এবারে আপনি এই ছবিটি কিভাবে হাই কোয়ালিটি বা A4K তে পরিবর্তন করবেন সেটাও আমি বলে দেব। তো সবাই অনেকেই আছে কিন্তু ভিএন এটা সেটা আর ইউজ করার পরে কিন্তু সেটাকে হাই কোয়ালিটি করতে পারে। তো আমি সিম্পলি অত ঘাটাঘাটি করব না, জাস্ট সিম্পলভাবে একটা করে দেবো যে হাই কোয়ালিটি কীভাবে করবেন। সবার আগে আপনি ব্যাক করে নেবেন, নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে রিমিনি যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্লে স্টোর থেকে সিম্পলি সেকে রিমিনি বলে সার্চ করলে কিন্তু আপনার এমন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, সেটাকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা রয়েছে, তার জন্য আমি সিম্পলি সেটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এমন। তো একটু হচ্ছে আপনার মোবাইলে ফোনে অবশ্যই ইন্টারনেটটা ভালো থাকতে হবে। তো আপনি যে ছবিটা ওখান থেকে এডিট করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে জাস্ট আমি যেটা ভালো লাগছে সেটাই সিলেক্ট করব। ও এখানে বুল চিহ্ন মেরে দেবেন। যেহেতু আমার একটা সাবস্ক্রিপশনের কোনো প্রয়োজন নেই, এখানে সাবস্ক্রিপশন নিতে বলছে, তো আমি নেব না। এখানে জাস্ট বুল চিহ্নটা মেরে দেবেন, আবারও বুল চিহ্ন রয়েছে সেখানে ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে আপনি যে ছবিটা সিলেক্ট করে নিয়েছেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্টারফেস চলে এসেছে। তো এবারে জাস্ট এই যে অপশানটি রয়েছে উপরে, ইনার যে অপশানটি রয়েছে সেখানে আপনি ট্যাপ করে দেবেন। যেহেতু আমি এই ছবিটি মানে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে চাচ্ছি, তো এটা যখন ট্যাপ করবেন কিন্তু আপনার কয়েক সেকেন্ডের একটা অ্যাডভাইস দেখতে হতে পারে, খুব জোরে হয়তো 15 সেকেন্ডের একটা অ্যাডভাইস দেখতে পাচ্ছি হতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা এবারে হয়ে গেছে, অ্যাডভাইসটা আমি স্কিপ করে দিয়েছি। এভাবে টেনে দিলে কিন্তু আপনার ছবিটি পুরো সম্পূর্ণ হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ছবি আমার চলে এসেছে। দেখতে পাচ্ছেন আগে ছিল এমন, আর এখন যেটা হয়েছে সেটা এভাবে টেনে দিলে কিন্তু এখন এডিট করার পরে যেটা আসছে সেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এবারে আপনি এই ছবিটি কি করে ডাউনলোড করবেন, যে উপরে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, যে উপরে একটি তীর চিহ্ন সেখানে মারার পরে এখানে সেভ যে অপশন রয়েছে সেখানে মারলে কিন্তু আপনার একটা ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো সিম্পলি এখানে কিন্তু আবারও কয়েক সেকেন্ড একটা অ্যাডভাইস দেখতে হতে পারে, এখানে যে ডান মারলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি ছবিটা আমার গ্যালারিতে গিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। গ্যালারিতে মারার পরে আমি ছবিটা আপনাদের দেখাচ্ছি যে কেমন এসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ছবিটা চলে এসছে, মারাত্মক, মুখের কোনো পরিবর্তন আসে না, আরও কিন্তু কোয়ালিটি হাই হয়ে গেছে। দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ছবিটা চলে এসছে। আমি জুম করছি তারপরেও কিন্তু আমার যে ছবিটি রয়েছে সেই ছবিটির কোনো মানে ফাটছে না, মোটেও ফাটছে না। তো আশা করছি আপনি কিভাবে আপনার ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা ড্রেসের কালার কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন। লাইক করলে কী বলুন তো, আমরা যে কন্টেন্ট তৈরি করছি এই কন্টেন্ট তৈরি করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবসময় যেটা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।